এদিকে মালদা মেডিকেল কলেজে তুমুল বিক্ষোভ। কি কারণে বিক্ষোভ? এক ইন্টার্নকে মারধরের অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ? দুজন তৃণমূল ঘনিষ্ঠ ইন্টার্নের বিরুদ্ধে অভিযোগ মারধরের। তাতে বিক্ষোভ, আর বিক্ষোভের আরো একটা বড় কারণ হচ্ছে যে মারধর করার পরেও কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, তাই জন্য অধ্যক্ষকে ঘেরাও। মালদা মেডিকেল কলেজে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ। এক ইন্টার্নকে মারধরের অভিযোগ। তৃণমূল ঘনিষ্ঠ দুই ইন্টার্নের বিরুদ্ধে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি কর্তৃপক্ষ। এই প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ ইন্টার্ন চিকিৎসকদের। প্রায় 24 ঘন্টা ধরে ঘেরাও অধ্যক্ষ এবং প্রচন্ড প্রতিবাদের মুখে, প্রচন্ড বিক্ষোভের মুখে অধ্যক্ষের সাফাই। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা কাল দুপুর 3টের থেকে অবস্থান চালিয়ে যাচ্ছি, যার মোটামুটি 8-9 ঘন্টা পরে আমাদেরকে এত বলার পরে যে সিসিটিভিটা দেখার জন্য অ্যালাউ করা হয়। সেখানে আমাদের প্রতিনিধিরা যায়, দেখে স্পষ্ট দেখা যায় যে আমাদের যারা অভিযুক্ত নবদ্বীপ শীল আর ময়ূরাক্ষী ঘোষ তাদেরকে দেখা যায়। আর নবদ্বীপ শীল যার ইন্টার্ন ডাক্তারের উপরে যে হামলা করছেন বা ধাক্কা দিচ্ছেন, তার কলার ধরে টেনে একটা রুমের মধ্যে নিয়ে যাচ্ছেন, দরজা লাগাচ্ছেন, সব স্পষ্ট দেখা যায়। সব কিছু প্রমাণ হাতের সামনে থাকার সত্ত্বেও কোনো এখন অবধি অ্যাকশন নেওয়া হয়নি। তাদেরকে ডাকা হয়েছিল, তারা ভিতরে ছিল, কিন্তু তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আমরা এখনও অবধি কোনো শাস্তি পাইনি, মানে তাদের বিরুদ্ধে কোনো একটা ডিসিপ্লিনারি অ্যাকশন এখনও অবধি নেওয়া হয়নি। আমরা ততক্ষণ বিক্ষোভ করব, ততক্ষণ প্রতিবাদ করব, যতক্ষণ না একটা দৃষ্টান্তমূলক শাস্তি তারা পাচ্ছে। অভিযোগের ভিত্তিতে আমি প্রথমে তাদের সঙ্গে আলোচনা করি এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে ডেকে একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য ডেকেছিলাম প্রাথমিকভাবে, এবং ডাকার পর তারপর তারা আসে। এখানে আসার পর এরাও ছিল, যারা অভিযোগকারী তারাও ছিল, তারাও অভিযোগ কিন্তু কাউন্টার অভিযোগ হয়েছে। অভিযোগ এবং প্রত্যেকটা অভিযোগ এবং তারা মানে দুটো একটা প্রতি অভিযোগ, এটা অ্যালিগেশন কাউন্টার অ্যালিগেশন, দুপক্ষই কমপ্লেন করেছে, দুপক্ষই মেল করেছে আমাকে। ইনকোয়ারি কমিটি যা বলবেন রেকমেন্ডেশন, তারপর আমি অ্যাকশন নেবো। এই পদ্ধতি করার জন্য আমি 7 days, আমি যে কমিটি বানিয়েছি সেটা 7 দিন টাইম দিয়েছি, উইদিন 7 days রিকোয়েস্ট করেছি, অর্থাৎ আজকে ছুটি পড়ে গেছে। তো আমরা চাইছি যে হয়তো সোমমঙ্গলবারের মধ্যে হবে, কিন্তু এই সময়টুকু তারা দিচ্ছেন না। নিউ গড়িয়ায় অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের কিনারা করল পুলিশ। তার আয়া এবং আয়ার এক সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। লুঠের উদ্দেশ্যেই এই খুন বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। তবে এই ঘটনায় এই শহরে থাকা প্রবীণ নাগরিকদের নিরাপত্তা ফের একবার প্রশ্নের মুখে। এই বিজয়া দাস, তাকে খুন করা হয়েছে এবং এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে এই মুহূর্তে পুলিশ। তাকে যে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাকে মাথায় কিছু ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, এমনটা পুলিশ সূত্রে খবর। নিউ গড়িয়ার অভিজাত আবাসন কোঅপারেটিভ সোসাইটির এই বাড়িতেই থাকতেন বৃদ্ধ দম্পতি। সেই সুযোগই কাজে লাগায় আয়া ও তার সঙ্গীরা। আয়ার হাতে খুন বৃদ্ধা বিজয়া দাস। আশালতাকে দেওয়া হয়েছিল দায়িত্ব এবং সে কার্যত, যেমনটা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি, দীর্ঘদিন ধরে কাজ করছিল। কোথায় সুইচ রয়েছে, কোথায় সিসিটিভি পয়েন্ট রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, সমস্তটা তিনি জেনে ফেলেছিল এবং তারপরেই গত পরশু ঢুকে এই ঘটনা ঘটায়। শহরের অভিজাত আবাসন বা কোঅপারেটিভগুলির ছবি প্রায় একই। সন্তানরা বিদেশে, অধিকাংশ বাড়িতেই আয়া বা পরিচারিকাদের ভরসায় থাকেন নিঃসঙ্গ বৃদ্ধ দম্পতিরা। আয়ার কুকীর্তিতে আতঙ্কে এলাকাবাসী। অনেকেই একটু তো এবার ভয় পাবেই, কেননা বেশিরভাগেরই ছেলেমেয়েরা বাইরে থাকে, বিদেশে থাকে। এরপর যদি কেউ আসে তাহলে তো চিন্তার বিষয় হয়। হ্যাঁ, চিন্তার বিষয় তো অবশ্যই। ভয় নেই, আমাদের তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে না। আমরা নতুন এসছি মানে তো আমাদের ভয়ঙ্কর ব্যাপার। আমরা তো কারো চিনি না, করি না, আমার তো একটা ভয়ঙ্কর ব্যাপার। বাংলায় নিরাপত্তাহীন প্রবীণ নাগরিকরা, রাজ্যকে দুষছে বিজেপি। শহরে সিনিয়র সিটিজেনদের জন্য একাধিক প্রকল্প ঘোষিত হয়, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে দেখা যায় সরকার নেমে পড়ে, কিন্তু পার্মানেন্ট তাদেরকে অ্যাসিস্ট করার জন্য এবং প্রশাসনিক সহযোগিতা দেওয়ার জন্য কোনো ব্যবস্থাই রাজ্য সরকার করেনি। একাকী বৃদ্ধদের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশ চালু করেছে প্রণাম। নিহত বৃদ্ধাও এই প্রণামের সদস্য ছিলেন বলেই খবর। তারপরও এই ঘটনা। তাহলে কি করছে কলকাতা পুলিশ? কি করছে তাদের সংস্থা প্রণাম? দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রণাম বলে একটি প্রকল্প তো চালু হয়েছিল শহরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, সেটি চলে তো? পুলিশ গিয়ে সত্যি খোঁজ নেয় তো?
তাহলে কি এরকম ঘটনা ঘটতো? একাধিক প্রশ্ন উঠে আসছে অভিজাত এলাকার এই বৃদ্ধা খুনের ঘটনায়। তৃণমূল বিধায়ক মদন মিত্র কি বলছেন শোনাবো আপনাদের। এগুলো দিস আর অল অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে আমরা কখনোই সমর্থন করি না, আমরা চেষ্টা করি অ্যাক্সিডেন্ট কমাবার। বৃদ্ধা খুন হয়েছে, ইতিমধ্যে তো দুজন গ্রেপ্তার হয়ে গেছে। আমরা যেদিন আরজিকর কাণ্ডে গ্রেপ্তার করেছিলাম তখন সবাই বলেছিল যে না আমরা গট আপ করেছি, সেটিং করেছি। এখন দেখা যাচ্ছে যারা সিবিআই চেয়েছিল তারাই বলছে আমরা সিবিআই চাই না। তাহলে কি চান? ডোনাল্ড ট্রাম্পের কোনো বিশেষ এজেন্সি চান? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।